কিছুটা বেরিয়েও যাবে। তুমি নিজে ট্রাই করে দেখবে, তুমি যদি নিজে ট্রাই করো তাহলে দেখতে পাবে যে কিছু গ্যাস ঢেকুরের মাধ্যমে বা বায়ু সরে বেরিয়ে যায় আমাদের। তারপরেও যদি কিছু হয় তাহলে আমি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি। নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের বলবো, যেগুলো তুমি যদি ব্যবহার করো, 3টে স্টেপ বলবো, মাত্র 3টে স্টেপ। বন্ধুরা, আজকের টপিক গ্যাস অম্বলের সমস্যায় মুড়ি কতটা কার্যকারী। দেখো, মুড়ি কিন্তু আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে সবাই খায়, প্রত্যেকজনা খায়, কেউ খায়নি মুড়ি এমন কিন্তু কেউ নয়। কিন্তু আজকের টপিকটা হচ্ছে গ্যাস অম্বলের সমস্যায় তুমি মুড়িকে কিভাবে কাজে লাগাবে, যেটা তোমার গ্যাস অম্বলের সমস্যাকে কমাতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এর মাঝে একটা গল্প বলবো তোমাদের, যে গল্পটা তোমার খুবই কাজে আসবে। যখনই গ্যাস অম্বলের সমস্যা হবে তখন এই গল্পটাকে মনে রাখবে, আর তোমার গ্যাস অম্বলের সমস্যাকে পুরোপুরিভাবে ঠিক করতে সাহায্য করবে। এই গল্পটা যদি মনে করে ঠিকভাবে তুমি মুড়ি ব্যবহার করতে পারো ঠিক সময়ে, তাহলে তোমার গ্যাস অম্বলের সমস্যা থেকে তুমি অনেক তাড়াতাড়ি রেহাই পাবে। আর কতই বা গ্যাস অম্বলের ওষুধ খাবে, দিন দিন গ্যাস অম্বলের ওষুধ খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে যাবে। শুধু তাই নয়, এটাই তোমায় ভবিষ্যতে আরও অনেক প্রবলেমের সৃষ্টি করবে। তাই আজকে সঠিক উপায় জেনে নাও, জেনে নিয়ে সঠিকভাবে কাজে লাগাও, তাহলে তোমার গ্যাস অম্বলের সমস্যা থেকে তুমি অনেক গুণ মুক্তি পাবে। গ্যাস অম্বলের সমস্যায় মুড়ি কতটা কার্যকারী এটা জানার আগে প্রথমে আমরা গল্পটা শুনে নিই, যে কোন সেই গল্প। একদিন হঠাৎ করে আমার মায়ের মাসি, খুড়তো জেঠতো কে হয় আমি জানি না, সে আমাদের বাড়ি এসেছে। তা আমরা রাত্রিরে রুটি খাই, তো আমাদের পাল্লাতে পড়ে তিনিও বললো তাহলে আমিও রুটি খাবো। রুটি খাওয়ার পর যে ঘটনাটা ঘটলো সেটাই আশ্চর্যের বিষয়। তার বাড়ি হুগলি জেলায় বাড়ি ছিল, ঠিক কোন জায়গায় জানি না, অনেক দূর সম্পর্কের হবে যদিও। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তিনি বললেন যে আমরা যেমন রুটি খেয়ে নর্মাল উঠে পড়লাম, তিনি বললেন আমাকে দুটো মুড়ি দে। আমি বলছি মুড়ি কি করবেন আপনি, মুড়ি কি করবেন? সে মুড়ি খেলে আমার গ্যাস অম্বল হয় না। আমি যে কোনো যাই খাই না কেন রাত্রে, যে কোনো কিছু খাওয়ার পর আমি মুড়ি খাই, তাহলে আমার গ্যাস অম্বলের সমস্যা হয় না। আমার আশ্চর্য লাগলো, এটা কি জানা ছিল না আমার, এটা কি আদৌ হয়? তাহলে আমাকে ট্রাই করে দেখতে হবে। কোনো কিছু জিনিস সেটা কারো মুখে শুনলে প্রথমে উড়িয়ে দেওয়া উচিত না। আমি প্রথমে জিনিসটাকে কোনো গুরুত্বই দিইনি, কিন্তু তারপরে ভাবলাম না, একবার ট্রাই করে দেখি। তো বয়স্ক মানুষ, তার অভিজ্ঞতা আছে, কারণ এক্সপিরিয়েন্স কিন্তু অনেক দামি জীবনে চলার পথে। তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে, হ্যাঁ, আমার যখন গ্যাস হলো তো মুড়ি খেয়ে দেখলাম সত্যি দারুণভাবে কাজ করলো। আমাদের বুক জ্বালার যে সমস্যা টোটালি কিওর হয়ে গেল মুড়ি খেয়ে। তারপর থেকে আমি বিশ্বাস করতে শুরু করলাম। যদিও আমি প্রত্যেক দিন কিন্তু মুড়ি খাই না, যে ভাত বা রুটি যাই খাই না কেন তার খাওয়ার পরে রুটি খাই, তা কিন্তু করি না, কারণ আমার গ্যাস অম্বলের সমস্যা নেই। যেদিন মনে হয় যে গ্যাস অম্বলের সমস্যা হয়েছে সেদিন করি। কোন দিন করি, কোনো মাংস টাংস হয়তো কোনো দিন খাওয়া হয়েছে, হ্যাঁ, দুপুরে হয়তো কোনো ভোজ বাড়িতে গেছি, ভোজ বাড়িতে ভালো মন্দ খাওয়া হয়েছে, বেশি খাওয়া হয়ে গেছে, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি খাই। কিন্তু এই সমস্যা যদি হয়, গ্যাস অম্বলের সমস্যা যদি হয়, তাহলে আজকে আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের বলবো, যেগুলো তুমি যদি ব্যবহার করো, 3টে স্টেপ বলবো, মাত্র 3টে স্টেপ। এই 3টে স্টেপ তুমি যদি ফলো করো, তাহলে গ্যাস অম্বলের সমস্যাকে নিমেষে তুমি তোমার শরীর থেকে হাটিয়ে দিতে পারবে। ভিডিওটা প্রথম থেকে দেখো ভালো করে, খুব মনোযোগ সহকারে। কোনো একটা পার্ট যদি তুমি মিস করো ভিডিওটার, স্কিপ করে দেখো না, কারণ কোনো একটা পার্ট যদি মিস করো কোনো কিছুই বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ইনফরমেটিভ, খুব গুরুত্বপূর্ণ, পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো তোমাদেরকে। তারপরেও যদি কিছু হয় তাহলে আমি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি, খুবই কার্যকারী ওষুধ। তো ওগুলো পরের ব্যাপার, পরের স্টেপে জানবো সেগুলো। আগে মাত্র 3টে স্টেপের কথা আমরা জেনে নিই, যে 3টে স্টেপ তুমি ফলো করে তোমার খাওয়ার গন্ডগোল হোক, অ্যাসিডিটির সমস্যা হোক, যে কোনো সমস্যা থেকে ইনস্ট্যান্ট রেহাই পাবে, তৎক্ষণাৎ রেহাই পাবে। চলো, খাওয়ার 2-3 ঘন্টা পরে যদি দেখি আমার পেট ভারী আছে বা কোনো অ্যাসিডিটির সমস্যা বুঝতে পারি, বা গলা বুক জ্বালা করে, এইরকম যদি কোনো সিমটম দেখা যায়, তাহলে আমি প্রথমে 1-2 গ্লাস জল খাই। 1-2 গ্লাস জল খেয়ে যে কাজটা করি, বসে থাকি না, হাঁটা চলা করি। এখানে হাঁটা চলা, এটা ওটা প্রথম স্টেপ, জল খাই। দ্বিতীয় স্টেপে হাঁটা চলা করি। কতক্ষণ হাঁটা চলা করি? কেনা হাঁটা চলার একটা সময় আছে, 20 মিনিট পর্যন্ত হাঁটা চলা করি। 20 মিনিট তোমায় হাঁটা চলা করতে হবে। 20 মিনিট হাঁটা চলা করলে কি হবে? তুমি যখন হাঁটা চলা করবে তখন তোমার পেটের মধ্যে যে গ্যাসটা একটা জায়গায় ছিল, সেটা নড়াচড়ার ফলে চারিদিকে ছড়িয়ে যাবে।
কিছুটা বেরিয়েও যাবে, তুমি নিজে ট্রাই করে দেখবে। তুমি যদি নিজে ট্রাই করো তাহলে দেখতে পাবে যে কিছু গ্যাস ঢেকুরের মাধ্যমে বা বায়ু সরে বেরিয়ে যায় আমাদের। অবশ্যই ট্রাই করে দেখবে। তারপরেও এখানে যদি পেট ফোলার সমস্যা হয় তাহলে এখানেই কিন্তু কিওর হয়ে যায়, আর নেক্সট স্টেপে যাওয়ার দরকার হয় না। অর্থাৎ মুড়ি খাওয়ার স্টেপ, 3 নম্বর স্টেপ হচ্ছে মুড়ি খাওয়ার স্টেপ। মুড়ি খাওয়াটা কখন কাজে লাগে? মুড়ি খাওয়াটা তখনই কাজে লাগে যখন আমাদের গলা বুক জ্বালা করে। আচ্ছা, তোমাদের এখানে একটা পয়েন্ট বলি যে আমাদের গলা বুক জ্বালা করছে মানে কোন সিমটম দেখা যাচ্ছে, কোন লক্ষণ দেখা যাচ্ছে? জ্বালা করছে, টক টক ঢেকুর উঠছে, তার মানে তোমার পাকস্থলিতে অ্যাসিড বেশি পরিমাণে হয়ে গেছে। তোমার পাকস্থলিতে যখন অ্যাসিড বেশি হবে, অ্যাসিডিটির কারণে বা পেটের চাপ বেশি খাওয়ার ফলে অ্যাসিড কিন্তু আমাদের খাদ্য নালীতে চলে আসবে, ফলে পেট আর বুক জ্বালা করবে। অ্যাসিড টক টক টক, অ্যাসিডের ধর্মই হচ্ছে টক, সেটা এসে আমাদের পেট বুক জ্বালা করবে। আর ঠিক এই জায়গাটাতেই ব্যবহার করতে হবে তোমাকে মুড়ি। মুড়ি সেই সময় যদি তুমি মুড়ি খাও, কিছু শুকনো মুড়ি, কোনো কিছু দিয়ে না, শুধু শুকনো মুড়ি তোমায় খেতে হবে। প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে, একটা দুটো নয়, প্রত্যেকটা জিনিস শুকনো মুড়ি তোমায় চিবিয়ে খেতে হবে। শুকনো মুড়ি তোমায় চিবিয়ে খেতে হবে, জল দিয়ে নয়, শুধু চিবিয়ে খেতে হবে। তাহলে কি হবে? এই শুকনো মুড়ি যখন তুমি চিবিয়ে খাবে তখন যে অ্যাসিডটা খাদ্যনালীতে বা পাকস্থলিতে আছে, মুড়িটা শুকনো, সেটা শুষে নেবে। শুষে নিয়ে সেই অ্যাসিডটাকে আমাদের খাদ্যনালী থেকে, পাকস্থলী থেকে আমাদের ইন্টেস্টাইনে নিয়ে চলে যাবে, অর্থাৎ অন্ত্রতে নিয়ে চলে যাবে। এবার সেখানে তখন তোমার আর পেট বুক জ্বালা করার মতো সমস্যা হবে না। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে কি, একটু জল খাবো যখন গ্যাস অম্বলের সমস্যা হবে। তাও জল খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যখন খুশি জল খেলে হবে না। জল খেতে হবে তোমাকে কখন? মিনিমাম সবচেয়ে কম খাওয়ার 40 মিনিট, নয় আগে খেতে হবে, নয় পরে খেতে হবে। সঙ্গে সঙ্গে জল খাওয়া হবে না, যে কোনো কিছু খাবার 9 আগে 9 পরে। সেকেন্ড স্টেপে একটু হাঁটাহাঁটি করব 20 মিনিট। কতক্ষণ? 20 মিনিট হাঁটাহাঁটি করব। 20 মিনিট হাঁটাহাঁটি করার ফলে পেট ফুলার সমস্যা কিন্তু এখানেই তোমার ঠিক হয়ে যাবে, তোমার মুড়ি লাগবে না। আর মুড়ি কখন খাবো? মুড়ি যখন দেখবো আমাদের গলা বুক জ্বালা করছে। তাহলে তুমি এই 3টে স্টেপ ফলো করে কিন্তু তোমার গ্যাস অম্বলকে ইনস্ট্যান্ট রিলিফ দিতে পারবে। আর তুমি যদি নেক্সট পার্টে জানতে চাও কোন হোমিওপ্যাথিক ওষুধ আমি ব্যবহার করি, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি জানতে চাও তাহলে আমি খুলে বলে দেবো, কথা দিচ্ছি তোমাদের, খুলে বলে দেবো যে আমি কোন কোন ব্যবহার করি। তোমরা ব্যবহার করলে সেগুলো উপকার পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেশন কিছু পেয়েছো কিনা অবশ্যই নিচে কমেন্ট করে যাও। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তুমি ভাববে এগুলো করে কি হবে? কিছু হবে না, এগুলো করে কিছু হবে না। এগুলো করলে আমার একটু ভালো লাগবে। শেয়ার করে দেবে তাদের সঙ্গে যাদের এই ভিডিওটা আসলে প্রয়োজন, যারা গ্যাস অম্বলের রুগী, তাদেরকে শেয়ার করো। তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, প্রত্যেক জায়গায় ভিডিওটা শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। গায়ত্রী হেলথ কেয়ার সবসময় তোমাদের পাশে আছে, তা চেষ্টা করো তোমরা সাপোর্ট দিয়ে ভিডিওটা শেয়ার করার। তোমার না কাজে লাগলেও অন্য কারো লাগতে পারে, অবশ্যই ভিডিওটা শেয়ার করো।